আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিজের মনের কিছু কথা আপনাদেরকে বলতে এসেছি। প্রতিটা মেয়ে শ্বশুর বাড়িতে যায় সংসার করার জন্য, স্বামীকে নিয়ে সুখে থাকার জন্য। সেই সুখের একটা অংশ থাকে শ্বশুর শাশুড়ি। মেয়ে হয়ে যখন জন্মেছি তখন শ্বশুর বাড়িতে একদিন না একদিন সবাইকে যেতে হবে। এটাই আল্লাহর বিধান। প্রতিটা মেয়ে প্রথমে বউ হয়ে শ্বশুর বাড়িতে যায়, তারপর ধীরে ধীরে মহান আল্লাহর অশেষ রহমতে সেই নতুন বউটাই একদিন হয়ে ওঠে শাশুড়ি। বউ থেকে শাশুড়ি হওয়ার এই দীর্ঘ সময়ে অনেক দোষ ভুল সবারই থাকে। সে ভুলগুলো হয় বউকে, না হয় শাশুড়িকে, কাউকে না কাউকে কখনো না কখনো মানায় নিতে হয়। আমরা যত মানায় নিতে পারবো ততই আমাদের সংসার সুন্দর। কিন্তু প্রতিটা ক্ষেত্রে যে শুধু ছেলের বউকে মানায় নিতে হবে, সে ছোট, সে বাড়ির বউ, সে হিসাবে তা কিন্তু না। কখনো কখনো শ্বশুর শাশুড়িকেও সেটা মানায় নিতে হয়। আমাদের এই সমাজের চিরাচরিত কিছু শাশুড়ি নিজেদেরকে এতই শুদ্ধ মনে করেন যে ভুলগুলো শুধু ছেলের বউদেরই হয়, তাদের কোনো ভুলই নাই। ওনারা একদম শুদ্ধ অবস্থায় বউ থেকে শাশুড়ি হয়েছেন। যত ভুল, যত দোষ সব ছেলের বউদেরই। অথচ যখন ওনাদের কাছে নিজের মেয়ে শ্বশুর বাড়ির কোনো কথা বলে, তখন ওনাই শিখিয়ে দেয় বা ওনারাই শিখিয়ে দেয় যে শ্বশুর শাশুড়ির সাথে কীভাবে খারাপ ব্যবহার করতে হয়। কিন্তু নিজের বেলায় যখন কোনো কিছু হয় বা নিজের পক্ষে হয়, তখন কেউই মানে নিতে পারে না, তখন ছেলের বউ হয়ে যায় খারাপ। আমরা সবাই এই ছোট্ট পৃথিবীতে খুব খুব স্বল্প সময়ের জন্য এসেছি। মানিয়ে নিয়ে বা মানায় নিয়ে চলেই আমাদের জীবন। সুন্দরভাবে বাঁচতে পারাটাই সব থেকে বড় জিনিস। আপনারা বড় বা শ্বশুর শাশুড়িরা সব কিছু করতে পারবে, এজন্য ছেলের বউদেরকে সব কিছু সহ্য করতে হবে। সব সময় তো সবার মন মানসিকতা একরকম থাকে না। আমি আজকে আপনাদের মাধ্যমে সবার কাছে একটা প্রশ্নই রাখি যেতে চাই, সেটা হচ্ছে যে শ্বশুর শাশুড়িরা নিজেদের মেয়ের সময় যখন হয় তখন ওনারা কেন নিজেদের মেয়েদেরকে সব কিছু সুন্দরভাবে বোঝায় দেয়, আর অন্যের মেয়ে হলে কেন অন্যের মেয়েকে সব সময় দোষারোপ করে? এটা আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।